পাস্তা খাচ্ছে দুজনেই মনোযোগ দিয়ে। হুট করে জিহান নয়নার মুখের সামনে চামচ ধরল। নয়না অবাক দৃষ্টিতেই জিহানের দিকে তাকিয়ে বলে, সামথিং সামথিং, আগেই শেষ করো তারপরেই বলছি। কাটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না। জিহানের দিকে তাকিয়ে বলে, ইটস সো টেস্টি। রাঁধুনির রান্নার হাত ভালো। ও সিরিয়াসলি? তাহলেই তো ছেকেই দেখতে হয়। নয়না জিহানের মুখে খাবার তুলে দিল। আসলেই তো সো ইয়াম্মি। রাঁধুনির রান্নার হাতের চুমু খাওয়া উচিত। নয়না হাত বাড়িয়ে দিল। জিহান নয়নার হাতে চুমু দিল। এই এটা কি হলো? আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন। এত নরম কোমল তাওয়াল থাকতে মুখটা কই মুছবো ভেবি? কফি ঠান্ডা শরবত করে খাবেন? না তো, আর ঠান্ডা হলেও সমস্যা নেই, তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেব। নয়না হেসেই বলে, আপনি দারুণ মজার মানুষ তো। আজ পর্যন্ত কেউ বলে না এই কথা। ভাগ্যিস বিয়ে করেছিলাম, বউ ছাড়া কেউ আপন হয় না। নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে, দেখে যান না আর কয়টা দিন। জিহান নয়নার কাছে ঘেসে বলে, প্রেমেই পড়ে গেছ? প্রেমেই পড়ে গেছি মানে? প্রেমী একদম হাবুডুবু খাচ্ছি। আহারে বুদ্ধেও আপনাকে নিয়ে সাজেক যেতাম। জিহান নয়নার আরো কাছে ঘেসে বলে, বাহ, সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান। নয়না উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের টুলের উপর দাঁড়িয়ে বলে, আপনার সমস্যা কি? সব কথা ডাবল মিনিং বের করেন। আপনি যে কতদিন থাকবেন ততদিন হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টাপাল্টা ইচ্ছে পূরণ করে ফেলতে পারতাম। জিহান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বাহ, বাচ্চা মেয়েটা সব বুঝে দেখছি। তা তোমার মনে উল্টাপাল্টা ইচ্ছেটা কি? আগে ছাড়ুন আমাকে, তারপরই বলছি। উফ, ছাড়বো না। জিহানের বাহু থেকে ছুটে আসার জন্য জোরাজোরি করতে করতে ঠাস করেই বেডের উপর পড়লই দুজনে। নয়না জিহানকেই শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আসে। জিহান নয়নার চোখেই ফু দিয়ে বলে, বারবি ডল। নয়না চোখ মেলে তাকিয়ে বলে, আমার কোমর ঠিক আছে? ভালোইভাবে তাকিয়ে দেখে জিহান তার নিচে আর সে জিহানের উপরে। জিহানের এক হাত তার কোমরে। আমার উপরে কাঁঠাল ভেঙে গেলে কোমর ভাঙবে কি করে? নয়না লাফ দিয়ে উঠে বলে, কি করলেন এটা? আপনার কাজে সব অকাজ করা। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করলাম? আপনার জন্য সব কপি বেডেই পড়েছে। আম্মু আমাকে বকবে তো। জিহান উঠেই বসে বলে, এই ছাড়ো তো এইসব, আসো গল্প করি। তোমার সাথে থাকার এই 4টা দিন মিস করব মনে হচ্ছে। ছাড়বো মানে তাড়াতাড়ি 2200 টাকা দিন, দিয়ে দিব যাওয়ার আগে, মনে থাকে যেন। আর আপনি করবেন আমাকে মিস। মিস্টার প্লেন ড্রাইভার, আপনার প্লেনের এয়ার হোস্টেস আছে না, তাদের দেখলেই দিন দুনিয়ার সব ভুলে যাবেন। বাদ দাও তো সেই সব কথা, তুমি বরং তোমার কথা বলো। তোমার কোনো পছন্দের মানুষ নেই? আই মিন প্রেমিক নেই? প্রেম আর আমি সেই ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছন পেছন। ইনফ্যাক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মুর সাথে যেত। একটা ছেলে ফ্রেন্ড নেই, আর প্রেম তো বহু দূরের কথা। সিরিয়াসলি একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডের সাথে ঘুরতে? এই যে প্লেন ড্রাইভার, কাটা গায়ে নুনের ছিটা দেবেন না। আমি যদি বলি পুচকা খাবো, আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব। বাইরে একটু দরকার ছিল আম্মু, ঠিক আছে আমার সাথে নিয়ে যাব। এই এলাকায় আপনি নিজেই জিজ্ঞাসা করবেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি, বেশিরভাগ মানুষই জানবে না। জানা তো দূর, চেনেও না। এলাকার দোকানেও কখনো যাইনি মিন যাওয়ার অনুমতিও পাইনি। তবে জানেন একবার কি করেছি? ক্লাস 8 থাকতে নিতন আর সীমন্তর সাথে আওয়ারা মুভি দেখে ভাবলাম আমি বেঁচে থাকি কি করব। আমার আম্মুও আমার সাথে এমন করবে, তার সে সুইসাইড করে ফেলি। লাইক সিরিয়াসলি। তার মানে আগে থেকেই তোমার স্ক্রু ঢিলা। এই মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদুরের পাখির যন্ত্রণা? তারপরে শেষ পর্যন্ত বেঁচেই গেলে কি করে? বন্দি খাঁচার আদুরের পাখি। তারপরে এই সুন্দর ওয়াশরুমের ভাত টবে শুয়ে ফল কাটার ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দেই। যখন জ্ঞান ফিরল ভাবলাম মরেই ভূত হয়ে গেছি, কিন্তু না, চোখ খুলেই দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতেই তাকিয়ে আছে। তুমি কি পাগল? আহারে ড্রাইভার, কেয়া বাত হ্যাঁ, একদম ঠিক কথা, আমি আসলেই পাগল। জানেন না, পাগল ছাড়া দুনিয়াই চলে না। আমার দুনিয়া চলে যাবে। কাবি নেহি বালক, তোমাকে ফিরেই আমার কাছে আসতেই হবে। তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারবে না। হোয়ার ইউর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস। তা অভিনয়ে কবেই যোগ দিচ্ছ? হবে না, ওইসব অভিনয় আমার দ্বারা হবে না। কেউ আমার শরীরে টাচ করবে, আমি তো তাকে খুনই করে ফেলবো। আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? ওই মিস্টার প্লেন ড্রাইভার, বেঁচে আসেন শুধু আমার মা বাবার জন্য। কাল চলে যাব, তারপরে কি করবা? নাচবো ধুমতানানা। এই একটু আগে তুমি আমাকে তুমি বলেই সম্বোধন করেছ, ওইটা তো অভিনয় ছিল। আচ্ছা, কাল আপনাকে এগিয়ে দিতে যাব, আমার সাথে আর এগোতে হবে না।
যেই পথের গন্তব্যই নেই সেই পথ ছেড়ে দেওয়া ভালো। শুনেন, কঠিন কথায় যাওয়ার সময় বলতে নেই, কঠিন কথা মনে দাগ কাটে। যেই চলে যাবে তার কথা মনে রাখতে চাই না। ভুলে যেতে কতটুক সময় লাগবে তোমার? যা আমি মনে রাখতে চাই তা ভুলি না। আপনার রেখে যাওয়া সিম ফেরত নেবেন কবে? সব কিছুই ফেরত নিতে নেই, কিছু জিনিস অফেরত যোগ্য। ঠিক আপনার দেওয়া আঘাতের মতো। তোমার বয়স এতটুকুর বেশি হলে মন্দ হতো না। তখন কি আপনি আমার আঁচলেই বাধা পড়তেন? আঁচলেই কি বাধা যায় মানুষ? মানুষ তো বাধা লাগে না, মন বাঁধতে পারলেই মানুষ এমনিতেই বিনা সুতেতেই বাধা পড়ে। হাতে বাঁধা যায়, পাওয়া বাঁধা যায়, মন বাঁধা যায় তা তো শুনিনি। শুনবিনি কি করে? ওইসব শোনার জিনিস না, অনুভব করার জিনিস। মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি। আঁচল দিলাম বিছাইয়া বৈশা লও না জিরাইয়া, যদি তোমার চাই মনে পরাণ রাইখো পরাণে। মিষ্টি কণ্ঠ তো তোমার। আপনি কি চেক করে দেখেছেন? মাত্রই টেস্ট করলাম। আপনার ফোন নাম্বার দিবেন না? নাম্বার লাগবে? দিলে মন্দ হতো না। মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলেই খেপানো যেত। তুমি বলছো আজ মনে হচ্ছে আমার প্রেমই পড়ে গেছো। হাই হাই, সুদর্শন যুবক দেখলেই প্রেম হয়ে যায়। আপনি আর সুদর্শন? রণবীর কাপুরের মতো পর্ষা আর সালমান খানের মতো বডি বানালেই কেউ সুদর্শন হয়ে যায় না। সুদর্শন হতে আর কি কি লাগে? এখন আমার বলার মুড নেই, অন্য কোনো দিনই বলবো। একটা গান শোনাও। গান শুনলে কি দেবেন? আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারে লিপস্টিক নিয়ে আসবো 1 ডজন। আরে বাহ, এক্ষুনি শোনাচ্ছি। কিন্তু আমাদের তো দেখা হবে না, আর তাহলে কিভাবে দেবেন? কোরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও। আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতেই করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষা মাস। যদি আর কারই ভালোবাসা, যদি আর ফিরেই নাহি আস, তবেই তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যতই দুঃখ পাই গো, তুমি কি আমার বিরোহিনী? জানি না, মন চাইলো তাই এটাই গাইলাম। চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনার ঠিক না, কারণ তার হৃদয়ের দাগটা কাটে। আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন?